আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমি গরুর মাংস রান্না করব। একবার টাটকা গরুর মাংস নিয়ে আসা হয়েছে। দেখেন, একদম হাড় ছাড়া, সামান্য একটু তেল আছে, আর ফ্রেশ মাংস একদম নেওয়া হয়েছে। এই দেখেন, একদম ফ্রেশ মাংসগুলো আমি কিন্তু কেটে নিছি, ছোট ছোট করে কিউট করে কেটে নিছি। দেখেন, কেটে নেওয়া শেষ। আর এখন আমি রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিছি, আর এলাচ দারচিনি দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেবো পেঁয়াজ। যেহেতু গরুর মাংস খেতে কিন্তু অসাধারণ লাগে, যারা যারা গরুর মাংস পছন্দ করেন তারাই বুঝতে পারবেন কতটা টেস্টি। আর এখন আমি পেঁয়াজ মরিচ দিয়ে একটু ভালো মতো একটু ভেজে নেব। পেঁয়াজটা অতটাও ভাজা দরকার পড়ে না, গরুর মাংস যেহেতু। আমি হালকা একটু ভেজে এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিছি। পেস্ট দিয়ে একটু কাঁচা গন্ধ যাইতে ততক্ষণ আমি ভেজে নিছি। তারপরে যে মশলা দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া, এবং মরিচ যে যেরকম ঝাল খান সেরকম দিবেন। মশলাটা ভালো মতো কষানো হওয়া পর্যন্ত এখন দিয়ে দিলাম মাংসটা দিয়ে আমি একবার করে নেব, কষাই নেব। কারণ মাংসটা দিয়ে কষাই নেব। আর এটা খেতে কিন্তু অসাধারণ ছিল। আর আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। আর আমাদের যারা নতুন দেখেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখেন, একদম পানি দিব না কিন্তু এখানে আমি আগেই পানি না দিয়ে ভালো মতো একদম পারফেক্টভাবে কষাই নেব। যেখানে তেলটা ছেড়ে দিতেছে, কিন্তু মাংস যতক্ষণ কষাবেন, আর মাংসের ভিতরে কিন্তু পানি থাকে, পানিটা কিন্তু একদম শুকায় যাবে। আর এটা খেতেও কিন্তু অসাধারণ লাগে। গরুর মাংস সিদ্ধতে সময় লাগে, ভালো মতো সিদ্ধ করে নেব। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।